সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি সরওয়ার এসএলএর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই আছেন চিল মুডে, কারণ আমাদের রাষ্ট্রপতি যেখানে আছেন হিংসাত্মক মুডে। তিনি শেখ হাসিনাকে ডিসেম্বরে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন আর বলছেন রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। 2024 সালের 5ই আগস্টের কথা নিশ্চয় দেশবাসীর মনে আছে। 2026 সালের 5ই আগস্টের 2 বছর পূর্তি উপলক্ষে যখন সবাই একটু আবেগপ্রবণ, ঠিক তখনই আমাদের বাংলাদেশের রাজনীতিতে লেগে গেল এক নতুন দমকা হাওয়া। একদিকে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 বছর পর ভার্চুয়ালি লাইভে এসে তিনি হুঙ্কার দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন দেশবাসীর কাছে তথা বিশ্ববাসীর কাছে। তিনি বলছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবেন এবং আদালতে হাজিরা দেবেন। অন্যদিকে আমাদের বর্তমান রাষ্ট্রপতি, যিনি এককালে ফুটবলার ছিলেন, বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন আহমদ, তিনি আর তার তর সইতে না পেরে তিনি বঙ্গভবনের এসির বাতাস ছেড়ে সরাসরি ওপেন চ্যালেঞ্জ দিয়ে শেখ হাসিনাকে বললেন আমরা অপেক্ষা করে আসি, আসেন দেশে আসেন, ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে। প্রথমেই আসি আমরা রাষ্ট্রপতি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে তিনি কি ভিডিওতে বলেছেন সেই ভিডিওটি একটু শুনে আসি এবং আপনারাও শুনুন, তাহলে বুঝতে পারবেন। এরপর পরবর্তী আলোচনায় আপনাদের জন্য আসছি। দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। এখন প্রশ্ন হলো, প্রিয় দর্শক, একজন মহামান্য রাষ্ট্রপতি কি এভাবে জনসভায় দাঁড়িয়ে রাজপথে দেখা হবে টাইপ মারদাঙ্গা ডায়লগ দিতে পারেন? আইনে কি লেখা আছে বা আইনের বই কি বলে সে সম্পর্কে একটু আপনাদের দেখাচ্ছি। সংবিধানের ব্যাক পেঞ্চার, সংবিধানে কোথাও লেখা নেই যে রাষ্ট্রপতি রাজপথে গিয়ে পলিটিক্যাল ফাইট করতে পারেন বা কাউকে পলিটিক্যাল ফাইটের জন্য আহ্বান জানাতে পারেন। রাষ্ট্রপতি একজন নিরপেক্ষ মানুষ হবেন এবং তিনি নিরপেক্ষতা সবসময় বজায় রাখবেন। মেজর সাহেবের স্পেশাল পাওয়ার রয়েছে, তিনি শুধু রাষ্ট্রপতি নন, তিনি একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং খাঁটি রাজনীতিবিদ তো বটেই। তার আগে পরিচয় হচ্ছে তিনি একসময় ফুটবলার ছিলেন। তিনি নিজেই গর্ব করে বলেন পাকিস্তানের আমলে তিনি পাকিস্তান জাতীয় দলে ফুটবল খেলেছেন, কিন্তু কেউ জানে না তিনি কয়টা গোল দিয়েছিলেন। তিনি নিজেও বলেন না কয়টা গোল তিনি করতে পেরেছিলেন। তাই তিনি বঙ্গভবনের সোফায়, আরামদায়ক সোফায় বসে ফাইল সই করার চেয়ে রাজপথের পিস ডালা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেওয়াটাকে ওনার ডিএনএতে আছে বলেই মনে হয়। সেই জন্যই তিনি শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছেন। রাষ্ট্রপতি হলেন তিনি একজন অ্যাকশন হিরো, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি ফুটবলার ছিলেন। তাই তিনি বলছেন শেখ হাসিনার দলের নাকি কোনো ভুলভ্রান্তির অনুসূচনা নেই। তাই রাষ্ট্রপতি নিজেই এবার অ্যাকশন হিরোর রোল প্লে করে মাঠে শেখ হাসিনার মোকাবেলা করতে চান, শেখ হাসিনাকে দেখে নিতে চান। এটাই হচ্ছে তার মূল বক্তব্য। প্রিয় দর্শক, এবার একটু রসকস নিয়ে ভাবুন তো। একজন দিল্লি থেকে বলছেন ভিডিও লিঙ্কে এসে, জুমে এসে বলছেন আমি দেশে আসবো ডিসেম্বরে, আর আমাদের রাষ্ট্রপতি বলছেন আসেন, উই আর ওয়েটিং ফর ইউ। এটা তো কোনো পলিটিক্যাল স্পিচ মনে হচ্ছে না দর্শক, মনে হচ্ছে পাবজি বা ফ্রি ফায়ার গেমের স্কোয়াড ম্যাচ। এক পক্ষ বলছে পুশ করো আর অন্য পক্ষ বলছে আমি ক্যাম্প করে বসে আসি, আসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেট দিয়েছেন তিনি ডিসেম্বরে আসবেন, কিন্তু শীতকাল তো ডিসেম্বর, রাজপথে দেখা করার মজাটাই আলাদা। তাই তো শেখ হাসিনা সেটাকেই ডিসেম্বরে বেছে নিয়েছেন। গরম চা আর কফি খেতে খেতে পলিটিক্যাল গরম ডায়লগও তখন রাষ্ট্রপতি আবার নতুনভাবে দিতে পারবেন, শেখ হাসিনাও বই দেখাতে পারবেন, এটাই মনে হচ্ছে। অপরদিকে মহামান্য রাষ্ট্রপতি তিনি একটি যৌক্তিক কথা বলেছেন। তিনি বলেছেন আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, ভুল হলে শুধরিয়ে দেবেন। কিন্তু শেখ হাসিনা যদি দেশে এসে শুধরাতে যান, তবে সেটা শুধরানো হবে নাকি রাজপথে আবার খেলা হবে, পার্ট 2 হবে, সেটাই এখন দেখার বিষয়। ডিসেম্বরে কি হয় শুধু দর্শক। এখন আসি রাষ্ট্রীয় অনুষ্ঠানের বুয়া কালচার নিয়ে রাষ্ট্রপতি কি বলেছিলেন। প্রথমে তার ভিডিওটা শুনি, এরপর আমরা আলোচনা করি দর্শক শ্রোতা। ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা, হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? শুনলেন তো রাষ্ট্রপতি সাহেবের বক্তব্য।
যে রাষ্ট্রপতি তিনি হুঙ্কার দিয়ে তিনি মানুষকে বই দেখে বক্তব্য দেন, তার অনুষ্ঠানে তো এমনই হওয়ার কথা, বুয়া বুয়া স্লোগানটি উঠারই কথা। তবে হ্যাঁ, মেজর হাফিজউদ্দিন কিন্তু একটি খাঁটি কথা বলেছেন, দেশের মানুষ এখন এতই ডিজিটাল যে কোনো অনুষ্ঠানে কেউ একটু লম্বা বক্তব্য দিলেই পাবলিক সমস্যার চিল্লানি দেয় বুয়া বুয়া। রাষ্ট্রপতি নিজেই আক্ষেপ করে বললেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না, আমরা কবে শিখবো বা আমরা কবে সভ্য হব। যেমনটা ডক্টর ইউনূস জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর তিনি বলেছিলেন আজকে এই বাংলাদেশের মানুষ সভ্য হতে চলেছে। সেটা কি মেজর সাহেবের মনে নেই? নিশ্চয় যদি মনে থাকতো তাহলে তিনি আজকে তার অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি এটা বলতেন না ডক্টর ইউনূসের সামনে। কিন্তু রিয়েলিটি হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু একটি কাজ করেছেন, ডক্টর ইউনূস সাহেবের সামনেই তিনি বলেছেন। ডক্টর ইউনূস জুলাই অভ্যুত্থানের পর জাতিকে বলেছিলেন আমরা সভ্য হতে চলেছি, আর ডক্টর ইউনূসের সামনেই তিনি বললেন যে আমরা কবে শিখবো। এর মানে হচ্ছে ডক্টর ইউনূস যা শিখিয়েছিলেন রাষ্ট্রপতি সেটাকে কটাক্ষ করলেন এবং ডক্টর ইউনূসকেই বললেন তুমি যা শিখেছো তার তো বিপরীত উল্টো পথে বাংলাদেশের মানুষ চলছে। কিন্তু সত্যি রাষ্ট্রপতি একটা সিরিয়াস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দর্শক সেদিন। আর দর্শক গ্যালারি থেকে যদি আসলেই দর্শক গ্যালারি থেকে যদি কেউ বুয়া বুয়া স্লোগান দেয় বা উচ্চবাচ্য করে, তখন তো রাষ্ট্রপতি তো তা একজন বীর বিক্রমের ইমেজে একটু তো ধাক্কা লাগবেই। অন্তত মহামান্যের এই রোমান্টিক পলিটিক্যাল ডেটিং অফারটাকে তো সেদিন তাদের সম্মান জানানো উচিত ছিল। সবাই তো রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, এমনকি ডক্টর ইউনূসেরও ক্ষমা চাওয়া উচিত ছিল যে ভবিষ্যতে আর এ ধরনের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমার ছেলা চামড়ারা এসে হই হুল্লোড় করবে না, সেটাই আমি কথা দিয়ে গেলাম। কারণ ডক্টর ইউনূস হচ্ছেন জামাত এনসিপির একজন অভিভাবক, সেই দিক দিয়েই তো বলাই যায় ডক্টর ইউনূস হচ্ছেন জামাত এনসিপির মেটিকুলাস ডিজাইনের জুলাই অভ্যুত্থানের একজন মহানায়ক। পরিশেষে দর্শক আমরা এটাই বলতে পারি, রাজনীতি কোন দিকে করা, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নাই। শেষ পর্যন্ত কি দাঁড়াবে ডিসেম্বরে, রাষ্ট্রপতি অবশ্যই এই বক্তব্য দিতে পারেন, কারণ দেশের রাজনীতি এখন আর শুধু ফাইলে সীমাবদ্ধ নেই, এটা এখন ওপেন থিয়েটার। একদিকে দিল্লির ভার্চুয়াল হুঙ্কার, অন্যদিকে ঢাকার রাজপথের আমন্ত্রণ। এখন দেখার বিষয় ডিসেম্বরে শীত আসলেই রাজপথে কোনো জ্যাম জটলা লাগে কি নাকি এটা কেবলই ইউটিউবের বা ফেসবুকের ভিউ বাড়ানোর মতো আরেকটা রাষ্ট্রপতির পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হতে পারে বা সরকারের স্ট্যান্ডবাজি হতে পারে। ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে ইন্ডিয়াকে প্রতিবাদ জানানো হচ্ছে, ইন্ডিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হয়েছে যে যাতে শেখ হাসিনা সেখানে বসে কোনো রাজনৈতিক পলিটিক্যাল গেম খেলতে না পারেন, পলিটিক্যাল বক্তব্য না দিতে পারেন। কিন্তু আপনাদের কি মনে হয়, আপনারা কি মনে করেন শেখ হাসিনা কি আসলেই ডিসেম্বরে এসে রাষ্ট্রপতির সাথে রাজপথে দেখা করবেন নাকি জুম মিটিংয়ে শেষ? সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।